বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.1, এই অনুসরণী 5.1-এর সরল করো এই অঙ্কগুলো আজকে আমরা তোমাদের করে দিব বন্ধুরা। তো দেখো, এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলো করে দিছিলাম। তো তোমাদের যদি এই 16টা অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো আজকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদেরকে এই সরল করো 17 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত এই সরল অঙ্কগুলো আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমরা অঙ্কে চলে যাই। দেখো, আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছি বন্ধুরা। এই পিডিএফ থেকে আমি এই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে সপ্তম শ্রেণী গণিত 2025 অনুসরণী 5.1 সরল করি। এখানে দেখো 17 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে কত, 2a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 4a হোল স্কোয়ার। এখানে দেখো এই 2a প্লাস 1 এর সাথে এই 2a প্লাস 1 এর মিল আছে, এই কারণে এখানে আমি 2a প্লাস 1 সমান সমান b ধরে নিছি। এখন যদি আমরা এটার একটু সূত্র সাজাই তাহলে এই যে এখানে যে 2a প্লাস 1 আছে, এইটার পরিবর্তে আমি কত ধরছি, b ধরছি। তাহলে আমি এই যে এইটার জায়গায় এখানে b লিখতে পারি বন্ধুরা। এই যে দেখো, এই জায়গায় আমরা b লিখতে পারি, এই যে এখানে b লিখতে পারি। তাহলে এই স্কোয়ারের স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস এই যে এখানে 4a আছে, 4 এর ভাঙান যায় দেখো 2a তার হোল স্কোয়ার দেয়া। তাহলে দেখো, এটা যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি তাহলে এখানে মাইনাস চিহ্ন, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়া যায়। তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের 2ab, এ হচ্ছে বি আর বি হচ্ছে কত 2a। তা এখন এই যে এইটুক পুরো হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে বির মান কত ধরছিলাম, বির মান ধরছিলাম 2a প্লাস 1। তাহলে এই যে দেখো, বির পরিবর্তে 2a প্লাস 1 আর এই মাইনাসের মাইনাস আর এই 2a। তাহলে এই 2a প্লাস মাইনাসে কাটাকাটি যা এনে থাকে কত 1। তো 1 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 1ই হয়। এটি হচ্ছে বন্ধুরা আমাদের 17 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপরে আমরা 18 নম্বর অঙ্কে যাই। দেখো 18 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেখো 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস হচ্ছে 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এই অঙ্কটার দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে 5a প্লাস 3b, এই 5a প্লাস 3bর সাথে এই 5a প্লাস 3bর মিল আছে। আবার 4a মাইনাস 3b, এই 4a মাইনাস 3bর সাথে এই 4a মাইনাস 3bর মিল আছে। তার মানে তাইলে এই অঙ্কটার ভিতর টোটাল রাশি আছে কয়টা, দুইটা। তা আমি এইখানে অঙ্ক করার সুবিধার্থে এই রাশি দুইটার মান ধরে নিচ্ছি। দেখো 5a প্লাস 3b এটা সমান সমান x ধরছি, আর 4a মাইনাস 3b এটা সমান সমান কত, y ধরছি। এখন যদি আমি অঙ্কে সাজাই তাহলে এটা সমান আমি a ধরছিলাম, তাহলে এই যে এখানে সরি এ না x ধরছিলাম বন্ধুরা। এই যে এখানে আমি যদি x লিখি দেখো, তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার হবে। এই প্লাস এই 2 এটা সমান x ধরছিলাম আর এটা সমান y ধরছিলাম, এই প্লাস এটা সমান কত, y ধরছিলাম, ওই স্কোয়ার স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আমি তাই করছি যে এইটা সমান সমান আমি x ধরছিলাম, তাহলে এই যে এক্স স্কোয়ার
প্লাস এই যে প্লাস সূত্রের 2, এই যে 2, এটার সমান আমি এ ধরছিলাম, এই যে এক্স ধরছিলাম এক্স, আর এটার সমান ওয়াই ধরছিলাম ওয়াই, আর এটার সমান কত ওয়াই ধরছিলাম এই যে ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা। এক্স এর যদি তুমি আবার এ ধরো আর ওয়াই যদি বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই এক্স বলতে কাকে বোঝানো হয়েছে? এই এক্স বলতে এই যে 5a প্লাস 3b এই ভ্যালু এখানে আনা হয়েছে, আর এই ওয়াই বলতে 4a মাইনাস 3b, এই যে 4a মাইনাস 3b বসানো হয়েছে এক্স এবং ওয়াই এর মান। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দিই, দেখো এই যে এই ব্র্যাকেট গুলা যদি উঠায় দিই, তাহলে এখানে থাকে 5a প্লাস 3b এই প্লাস 4a। আমরা জানি ব্র্যাকেটের পিছনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে সাইনের পরিবর্তন হয় না, তাই এই যে এখানে যে মাইনাস আছে এই মাইনাসে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এখানে মাইনাস 3b প্লাস 3b যদি তুমি কাইটা দাও, থাকে কত? এনে 5 এ থাকে, এখানে 4 এ থাকে, দুইটাই প্লাসের। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। 9 এর উপরে স্কোয়ার দেওয়া মানে কি? দুইটা 9। তা দুইটা 9 যদি তুমি গুণ করো তাহলে 9 নং কত হইব? 81 হইব। আর এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার হইব। এটা ছিল বন্ধুরা আমাদের 18 নম্বর অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো বন্ধুরা। এরপরে চলো আমরা 19 নম্বর অঙ্কে যাব। 19 নম্বর অঙ্কে একটু দেখো 7a প্লাস বি, এখানেও দেখো 7a প্লাস বি আছে, আবার এখানে 7a মাইনাস বি, এখানেও দেখো 7a মাইনাস বি আছে। তাহলে আমরা অঙ্ক করার সুবিধার্থে 7a প্লাস বি রে আমরা এক্স ধরছি, আর 7a মাইনাস বি রে আমরা কত? ওয়াই ধরছি। তা এই অনুযায়ী যদি আমি সাজাই, তাহলে এইটার মান কত? এক্স ধরছি, তা এই যে এক্স, এই স্কোয়ারের স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, এই 2 এর 2, এইটার মান এক্স ধরছিলাম, তাহলে এই যে এক্স, এটার মান ওয়াই ধরছিলাম, এই যে ওয়াই, আর এই প্লাসের প্লাস, এটার মান কত? ওয়াই ধরছিলাম, এই যে ওয়াই হোল স্কোয়ার। এক্স এর যদি তুমি এ ধরো আর ওয়াই এর যদি বি ধরো, তাহলে এখানে কিন্তু আবার তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই যে এখানে নিছি আমরা, যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স এর এ ধরছি, ওয়াই এর বি ধরছি। এখন দেখো এই যে এক্স, এই এক্স এর মান কিন্তু আমি ধরে নিয়েছিলাম কত? 7a প্লাস বি। তাহলে এই যে এই এক্স এর জায়গায় 7a প্লাস বি বসানো হয়েছে, এই মাইনাসের মাইনাস, এই ওয়াই এর মান ধরা হয়েছিল কত? 7a মাইনাস বি। এখন আমরা যদি ব্র্যাকেট গুলো উঠায় দিই, দেখো তাহলে 7a প্লাস বি, ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয় তোমরা জানো। তাহলে মাইনাস 7a, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, তাই 7a প্লাস আর মাইনাস কাটাকাটি যায় যা, এখানে বি আর এখানে বি যোগ করলে কত হয়? 2b হয়। 2bর বর্গ কত? 2 এর বর্গ 4, আর বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 19 নম্বর অঙ্কের উদাহরণ, মানে উত্তর, 19 নম্বর উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে চ্যানেলটা শেয়ার করবা। আর তোমার কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবা। এরপরে দেখো 20 নম্বর অঙ্কে আছে কত? 2x প্লাস 3y হোল স্কোয়ার, এখানেও দেখো 2x প্লাস 3y হোল স্কোয়ার, এখানে দেখো 2x মাইনাস 3y, আর এখানে দেখো 2x মাইনাস 3y হোল স্কোয়ার। এই 2x প্লাস 3y এর সাথে এই 2x প্লাস 3y মিল আছে, আর এই 2x মাইনাস 3y এর সাথে এই 2x মাইনাস 3y মিল আছে। তাহলে আমরা কি করলাম? দেখো 2x প্লাস 3y সমান a ধরছি, আর 2x মাইনাস 3y সমান কত? b ধরছি। ধরার পরে এটা যদি এখন আমরা সাজাই, তাই এটা সমান সমান কি ধরছিলাম? a ধরছিলাম। তাহলে এই যে a স্কোয়ার প্লাস সূত্রের 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই যে ab প্লাস কত? b স্কোয়ার।
তাইলে দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে। এটু সমান সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, এই যে এখানে লিখছি। এখন এই এর মান ধরছিলাম কত, 2x প্লাস 3y। তাই যে দেখো এখানে এই এর পরিবর্তে আমরা 2x প্লাস 3y লিখছি, এই প্লাস এ প্লাস। আবার দেখো বির মান কত ছিলাম 2x মাইনাস 3y, তাই এই যে বির পরিবর্তে 2x মাইনাস 3y লিখছি। এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে 2x প্লাস 3y, আর এই যে এখানে ব্র্যাকেটের পিছনে প্লাস থাকার কারণে এই সাইনে কোনো পরিবর্তন হয় নাই, তাই 2x মাইনাস 3y রয়েছে। এই মাইনাস 3y প্লাস 3y যদি তুমি কাটা দাও তাহলে 2x আর 2x যোগ করলে কত হয়, 4x হয়। 4x এর উপরে স্কয়ার দিলে কত হয়, 4 এর বর্গ 16, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 20 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলা। তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো কমেন্টের মাধ্যমে জানাইলে উপকৃত হব বন্ধুরা। আর তোমাদের কোনো পরামর্শ থাকলে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে পারো, এখানে স্ক্রিনশটটা তোমরা দিয়ে নিতে পারো। এরপরে দেখো 21 নম্বর অঙ্কে কি আছে। 21 নম্বর অঙ্কে দেখো 5x মাইনাস 2 হোল স্কয়ার, 5x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু 5x মাইনাস 2 আর ইন্টু কত 5x প্লাস 7। আমি এই অঙ্কটা করার আগে একটু সাজায় নিচ্ছি। দেখো সাজাইছি কি, এই 5x মাইনাস 2 হোল স্কয়ার, এই যে মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7, এটার আমরা মাঝখানে নিয়েছি। আর এই 5x প্লাস 7 হোল স্কয়ার এটার আমরা এই পাশে নিয়েছি, অর্থাৎ অঙ্ক করার সুবিধাতে একটু সাজায় নিয়েছি। তুমি সাজাইলে সাজাইতে পারো, না সাজাইলে না সাজাইতে পারো, সমস্যা নেই তাতে। আমি একটু সাজায় নিছি যাতে তোমরা একটু সহজে বোঝো। এখন দেখো এই 5x মাইনাস 2 সমান যদি আমি এ ধরি, আর এই যে 5x প্লাস 7 এটা সমান সমান যদি বি ধরি, তাহলে এটা যদি আমরা সাজাই তাই এটা কিন্তু এ স্কয়ার হয়, এটা কিন্তু 2ab হয়, আর এটা কিন্তু বি স্কয়ার হয়। তাহলে দেখো এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায় বন্ধুরা। আমরা এটা এইভাবে যে সাজায় নিছি, দেখো এই যে এটা সমান এ ধরছিলাম, এই যে এ এর উপরে স্কয়ার, এই যে স্কয়ার, এই মাইনাস এই হচ্ছে 2, এটা সমান এ ধরছিলাম এ, আর এটা সমান বি ধরছিলাম বি, এই প্লাস এটা সমান বি ধরছি এ বি হোল স্কয়ার। এটা হচ্ছে কত এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখন এর জায়গায় এর মান বসাইছি বন্ধুরা, দেখো 5x মাইনাস 2 এই মাইনাস, আর বির জায়গায় কত বির মান বসাইছি 5x প্লাস 7। এখন এই যে দেখো 5x মাইনাস 2 এই মাইনাস এর মাইনাস, ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন, এটা প্লাস ছিল এটা দেখো মাইনাস হয়ে আছে। তা মাইনাস 5x আর প্লাস 5x যদি কাইটা দেই তাহলে থাকে কত মাইনাস 2 আর মাইনাস 7। তা মাইনাস 2 আর মাইনাস 7 যোগ করলে মাইনাস 9 হয়। এখন এই স্কয়ারটা মাইনাস 9 এর উপরে আছে, মাইনাস 9 এর উপরে স্কয়ার থাকা মানে এখানে দুইটা 9 আর দুইটা মাইনাস, তো দুইটা মাইনাস পাশাপাশি থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর 9 এর বর্গ কত, দুইটা 9 গুণ করলে কত হয় 81 হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 21 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা তোমরা, স্ক্রিনশট অথবা ভিডিওটা আরেকবার পজ করে আর টাইনা দেখে নিও বন্ধুরা। 22 নম্বর অঙ্কে কি আছে দেখো, 22 নম্বর অঙ্কে আছে 3a প্লাস cd মাইনাস cd হোল স্কয়ার প্লাস 9cd মাইনাস ab হোল স্কয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস cd ইন্টু সিডি মাইনাস এবি। এই অঙ্কটা আমি একটু কইরা নিচ্ছি বন্ধুরা, একটু অঙ্ক সূত্র বানানোর জন্য আমরা কইরা নিচ্ছি। দেখো কি করছি খেয়াল করো, 3ab মাইনাস সিডি এটা যেমন আছে এমনই রাখছি,
এই যে 6 ইন্টু 3ab মাইনাস সিডি ইন্টু সিডি মাইনাস এবি, এটার আমরা দেখো সূত্র ভাঙাইছি। অর্থাৎ এখানে আমাদের কত আছে দেখো 6 আছে, আর এইখানে আছে দেখো 9 ইন্টু সিডি মাইনাস এবি। এই 9 ইন্টু সিডি মাইনাস এবি আমরা এইভাবে ভাঙাইতে পারি 3 ইন্টু সিডি মাইনাস এবি তার হোল স্কোয়ার। এই স্কোয়ারটা 3-এর উপরে দিলে 9 হবে, আর সিডি মাইনাস এবি এর উপরে হোল স্কোয়ার দিলে এই যে আমরা এই স্কোয়ারটা বা সিডি মাইনাস এবি এর উপরে হোল স্কোয়ার দিতে পারি। অর্থাৎ এটা অঙ্ক মিলানোর জন্য বা অঙ্ক করার জন্য আমরা এটার সূত্রে ভাঙায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন এ টুরে যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি। এ হচ্ছে এই যে এইটা, এই যে এ, আর বি হচ্ছে কত এই যে 3 ইন্টু সিডি মাইনাস এবি। তা এই 3 আর এই 2 তুমি যদি গুণ দাও তাহলে এখানে 3 দুগুণে কত 6 হবে। আমরা এইভাবে এটা করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো 3ab মাইনাস সিডি এর মান এক্স ধরছি, আর এই যে 3 ইন্টু সিডি মাইনাস এবি এটা সমান কত ওয়াই ধরছি। তাই এটার মান যদি এক্স বসাই তাই এটার উপরে কি হয় এক্স স্কোয়ার হবে, এই প্লাসের প্লাস, এটা হচ্ছে এ, এই যে এ, আর এইটুক হচ্ছে কত বি, এই যে বি, প্লাস কত বি স্কোয়ার। বি বলতে আমি এখানে এক্স এর এ ধরছি আর ওয়াই এর বি ধরে এইভাবে বলছি বন্ধুরা। তা আমরা এখানে এক্স এটার সমান এইভাবে সূত্র, তাই এর সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে। তা এই এক্স এর মান কত এখানে দেখো তো 3a মাইনাস সিডি, এই যে এখানে এক্স এর মান বসাইছি, এই প্লাস এর প্লাস, আর ওয়াই এর মান কত দেখো তো, ওয়াই এর মান হচ্ছে যে 3 ইন্টু সিডি মাইনাস এবি। এখন 3ab মাইনাস সিডি এই প্লাস প্লাস 3 দিয়ে সিডি রে গুণ দিলে 3cd হয়, আর 3 দিয়ে এবি রে গুণ দিলে 3ab হয়। তা প্লাস 3ab আর মাইনাস 3ab কাটতে দিলে এখানে থেকে প্লাস 3cd আর এখান থেকে মাইনাস সিডি, 3cd থেকে সিডি বাদ দিলে 2cd। তাই 2cd বর্গ 2 এর বর্গ 4, c এর উপরে স্কয়ার দিলে c স্কয়ার হবে, d এর উপরে স্কয়ার দিলে d স্কয়ার হয়। এরপরে দেখো আমাদের 23 নম্বর অঙ্ক বন্ধুরা। এই অঙ্কটাও আমি কিন্তু একটু সাজায় নিছি। দেখো এই যে 2x প্লাস 5y প্লাস 3z, সাজানোটা আসলে অঙ্কের তুমি সাজাইলেও পারো না সাজাইলেও পারো, শুধু অঙ্ক করার সুবিধার্থে বা সূত্র মিলানোর সুবিধার্থে আমি শুধু সাজায় নিছি। তোমরা চাইলে সাজায় নিতে পারো, আর না চাইলে তোমরা নাও নিতে পারো। তা আমি এখানে দেখো 2x প্লাস 5y প্লাস 3z তারপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস x ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z, আর এই প্লাসের এই যে প্লাস 5y প্লাস 3z মাইনাস x তার হোল স্কয়ার। এটা একটু সাজাইছি বন্ধুরা। এখন দেখো এই যে এইটুক এই রাশিটার সাথে এই রাশিটার কিন্তু মিল আছে। এই যে দেখো কোনটা 2x প্লাস 5y প্লাস 3z, এই যে দেখো এই রাশিটার সাথে কিন্তু এই রাশিটার মিল আছে। আবার দেখো এই রাশিটার সাথে এই রাশিটার মিল আছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, দেখো ধরে নিচ্ছি হলো এই যে এইটুক আর এইটুক সমান আমরা এ ধরছি। দেখো 2x প্লাস 5y প্লাস 3z সমান এ। আবার দেখো এই টুকের সাথে যেহেতু এই টুকের মিল আছে, এটার সমান সমান আমরা বি ধরছি। এখন এটার যদি আমি এ ধরি তাহলে এটা এ স্কোয়ার হয়, এই মাইনাস সূত্রের 2, এটার মান আমি এ ধরছি এ, আর এটার মান আমি বি ধরছি বি, প্লাস কত বি স্কোয়ার। তা এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়।
এখন এর মান কত 2x প্লাস 5y প্লাস 3z। এই যে দেখো 2x প্লাস 5y প্লাস 3z, এই মাইনাসের মাইনাস। বির মান কত 5y প্লাস 3z মাইনাস x। এই যে দেখো 5y প্লাস 3z মাইনাস x। এখন যদি ব্র্যাকেট উঠায় দেই তাহলে 2x প্লাস 5y প্লাস 3z, এটা যেরম আছে এরম হচ্ছে, এই মাইনাসের মাইনাস, ব্র্যাকেটের পিছনে মাইনাস হলে ভিতরে সাইন পরিবর্তন হয় তোমরা জানো। এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, তাহলে মাইনাস 3z প্লাস 3z মাইনাস 5y প্লাস 5y। এখানে 2x আর এই x যোগ করলে 3x হয়, 3 বর্গ কত 9x স্কোয়ার। এরপরে দেখো বন্ধুরা 24 নম্বর অঙ্কে আছে 2a মাইনাস 4b প্লাস 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু 2a প্লাস 3b মাইনাস 4c। তা এইখানেও দেখো আমি একটু অঙ্কটা সাজায় নিছি। এই যে এইখানে 2 ইন্টু এই মান 2 আনছি মাঝখানে, এই যে দেখো এইটুকু আমি মাঝখানে নিয়ে আসছি, আর এই মানটা আমি এইখানে নিয়ে গেছি। এখন এই অঙ্কটার দিকে যদি তুমি তাকাও তাহলে দেখো এই টুকের সাথে এই টুকের মিল আছে, তা এই কারণে আমরা এই টুক সমান কত এ এক্স ধরছি। আবার দেখো এই টুকের সাথে এই টুকের মিল আছে, তা এই কারণে এটা সমান বি ধরছি। এখন এইটার সমান এক্স ধরছিলাম, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, এইটার সমান এক্স ধরছিলাম, আর এটার সমান ওয়াই ধরছিলাম, এটা সমান ওয়াই এ স্কোয়ারের স্কোয়ার। এটু সমান বন্ধুরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। এই এক্স এর মান কত 2a মাইনাস 3b প্লাস 4c, যে দেখো 2a মাইনাস 3b প্লাস 4c, এ প্লাস এর প্লাস, আর ওয়াই এর মান কত 2a প্লাস 3b মাইনাস 4c, এই হোল স্কোয়ারের হোল স্কোয়ার। এখন যদি আমরা ব্র্যাকেট উঠায় দেই, তা জানো যে ব্র্যাকেটের পিছনে প্লাস চিহ্ন থাকলে ভিতরের সাইনের পরিবর্তন হয় না, তাই এখানে 2a প্লাস 3b মাইনাস 4c যা আছে তাই মাইনাস 4c প্লাস 4c কাটা, মাইনাস প্লাস 3b কাটা, এখানে থাকে 2a, এখানে থাকে 2a, 2a 2a কত 4a, 4 বর্গ কত 16, এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 24 নম্বর অঙ্ক। তো এইভাবে তোমরা সরল অঙ্কগুলো করবা। আশা করি তোমরা যদি এই অঙ্কগুলো করো তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে আবারও অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা। স্ক্রিনশট যদি না দিয়ে থাকো তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আসসালামু আলাইকুম।